সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। ২৯ জুলাই সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বেলা 11:30টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি পল্টনে গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা ইসলামী ব্যাংকের সুশাসন, আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ব্যাংকটির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। তারা বলেন, শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনলে ব্যাংকিং খাতে আস্থা ফিরবে না। সমাবেশে বক্তারা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। তারা বলেন, তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন নবী মানিক বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো কর্মকাণ্ড সাংবিধানিক দায়মুক্তির আওতায় পড়ে না। তার অভিযোগ, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময় শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের বিষয়ে তদন্তের সুযোগ রয়েছে। এ সময় দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা। রেহানা বেগম, প্রজন্ম ২৪।